আসসালামু আলাইকুম এভরিওয়ান, রত্নায়ন তানিয়াস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে আমরা আপনাদেরকে দেখাবো ফুলকপির ভর্তা। ফুলকপি ভর্তা করার জন্য আমরা প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব ফুলকপি। আমি ফুলকপিগুলো আগে ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি আমি। এখন আমি এখানে 250 গ্রাম ফুলকপি নিয়েছি, এগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1 চিমটি হলুদ গুঁড়ো। এখন আমি এটা ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিব, সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকনা দিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। অন্যদিকে আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ তেল। এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটা রসুন, আমি দেশি রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ এবং 4টা শুকনো মরিচ। কাঁচামরিচ যেন ফুটে না যায় সেজন্য আমি একটু নিচে দিয়ে কেটে রেখেছি। এখন এগুলো আমরা ভালো করে তেলে নিব। এদিকে আমরা ফুলকপিগুলো দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে নাকি। অন্যদিকে আমরা দেখে নিচ্ছি ফুলকপিগুলো সিদ্ধ হয়েছে নাকি। দেখেন আমাদের ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে আমাদের রসুনও ভাজা হয়ে গেছে। এখন আমরা চুলা থেকে এগুলো নামিয়ে নিচ্ছি। এখন একই ফ্রাই প্যানে আমরা পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ নাও ভাজতে পারেন, কাঁচাই দিতে পারেন। পেঁয়াজটা একটু নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা এরকম হালকা বাদামি করে ভেজে নেবেন। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমরা এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমরা মরিচগুলো হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি। একটু লবণ দিয়ে করলে তাড়াতাড়ি মরিচগুলো চটকানো যায়। অন্যদিকে আমি আগে থেকেই 2 টুকরো মাছ ভেজে কাটা ছাড়িয়ে নিয়েছি। ফুলকপির ভর্তার সাথে মাছটা এইভাবে দিলে ভর্তার স্বাদটা অন্যরকম হয়। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ফুলকপি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং রসুনগুলো। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা 1/2 কাপ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল, 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু দেখে দিবেন, যেহেতু আমরা আগেই ফুলকপি সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছি। আমাদের ফুলকপি ভর্তা হয়ে গেছে। আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখবেন, খেতে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আল্লাহ হাফেজ।